হ্যালো বন্ধুরা, দেখো আজকে কিন্তু চলে এসেছে একটা বড় দেখে মাছ নিয়ে। দেখতে পাচ্ছ এই মাছটার আমি মাথাটা পোস্ট করেছিলাম, তো অনেকেই ভালো সঠিক দিয়েছে, কমেন্টে বলেছে, আর অনেকেই কিন্তু ভুল বলেছো। তো ঠিক আছে, সবাই আবার মাছ চেনে না, আমিও কিন্তু মাছ চিনি না। তো চলো আজকে কিন্তু এই মাছটাই কিন্তু তোমাদের আজকে আমি কেটে দেখাবো। জানি ফেসবুকে যে রক্ত হ্যানা ত্যানা এগুলো অ্যালাউ নেই, বাট তাও কিন্তু আজকে আমি এই ভিডিওটা পোস্ট করব। কেননা আমার কিছু কথা বলার ছিল, তাই জন্যই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি, নইলে আমি করতাম না। তো যাই হোক, এটা কিন্তু দেখো সিলভার কাপ মাছ ছিল। ফার্স্টে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা সময় এমনই ছিল না, আমি তো কি বলবো, দেখো মেয়েরা যখন বাপের বাড়ি থাকে তখন কিন্তু একদমই অন্যরকমভাবে মানুষ হয়। তো পাপা কি বাড়ি থেকে চলে আসে, কিন্তু শ্বশুর বাড়ি এসে কিন্তু কাজের লোক হয়ে যায়। আমি তো এটাই মনে করি, জানি না সবার ক্ষেত্রে সেটা হয় না, বা যে নড়ে সেই যে কথায় আছে না, যে ঠেকে সেই শেখে, তো সেরকমই একটা বিষয়। তারপরে আমি যখন নতুন বিয়ে করে এলাম, আর ফ্যামিলিতে ধরো জয়েন্ট ফ্যামিলি ছিল, তো এই রকমই আমাদের ঘরে কিন্তু বড় বড় মাছ আসতো। যেমন ধরো সিলভার কাপ, তারপর হচ্ছে লাইলিন টিকা, বড় বড় রুই মাছ, যেগুলো কিন্তু আমি 7-5 কোনো দিনই কেটে দেখিনি। এমনটাও হয়েছে যে আমি মাছ ছুঁতেই ঘেন্না পেতাম, তো মা রান্না করে দিত, খেতাম। তো তারপরে আসার পরে আর বুঝতেই পারছো মেম্বারদের মধ্যে মেয়েরা আর কে থাকে, জানোই তো তোমরা সবাই, বুঝতেই পারছো। আমি হয়তো নাম টামগুলো বলবো না, কেননা অনেকেই আছে যে আমার চেনা পরিচিত, তারা আমার ব্লগ দেখে, কিন্তু আমি চাই না যে তাদের কিছু বলে ছোট করতে, বা বলবে ওখানে বদনাম করছে। তো সেটাই একটাই কথা বলবো, তো তোমরা বুঝতেই পারছো যে ফ্যামিলিতে মেয়েরা বলতে কারা থাকে। তো সেই রকমই আমি মাছ কাটতে পারতাম না বলে প্রচুর কথা শুনেছি। এমনও শুনেছি যে খেতে পারে আর মাছ কাটতে পারে না, এই ধরনের কথাবার্তাও শুনেছি। তারপরে দেখতাম হিংসা করে মাছ কাটতো না, নিয়ে আসলে মাছ ফেলে রাখতো, ঘন্টার পর ঘন্টা মাছ পড়ে থেকে হ্যাঁ, লাস্টে আমি ভাবলাম যে না, সেই তো করতেই হবে, আর সে যখন করেনি, চেষ্টা তো আমাকে করতেই হবে। তারপরে একদিন আমি তুলে নিলাম হাতে বটি, তারপরে সেই মাছ আমি কাটা ধরলাম। প্রথমে তো কাটতে পারতাম না, নোড়া দিয়ে ঠুকে আমি মাছ কাটতাম, হাতও কেটে ফেলেছিলাম এই মাছ কাটার কারণে। তো এই রকমভাবেই কিন্তু আমি মাছ কাটা শিখেছি, আর এখন আমার কাছে মাছ কাটা কোনো ব্যাপারই না। আমি মাছ কাটতে ভীষণ ভালোবাসি। আর দেখো বটিটাই হচ্ছে মেন, ঠিক আছে, বটি যদি ঠিকঠাক ঠিক থাকে না, মাছ কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো আমাদের বটিটা কিন্তু ভীষণ ধার, তো মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর দেখবে শিখে গেলে সব কিছুই ভালো লাগে। তারপরে অনেক কথা, অনেক কি বলবো, যে পারি না, যে জিনিসটা পারি না, মানুষ কি করে যে একটা নতুন বউ এসছে তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হয়, কিন্তু আমি কোনো দিন আমার ফ্যামিলি থেকে এই জিনিসগুলো আমি পাইনি। তো যতটুকু শিখেছি, যতটুকু পেরেছি, সব কিছুই কিন্তু আমি বলবো আমার নিজের জেদে। হ্যাঁ, যতটুকু করেছি আমার জেদে, কেননা আমাকে কেউ কিন্তু করে দেয়নি বা শিখিয়ে দেয়নি যে এরমভাবে মাছ ধরতে হয়। ধরতেও ভয় পেতাম, মাছ যখন লাফাতো না, আমি ধরতেও ভয় পেতাম। তো এরকমই কিছু কিছু বিষয় ছিল, অনেক কষ্ট লাগতো যে দিনের লোকেরা হয়েও এরকমভাবে কি করে বলে। তো নতুন একটা পরিবার ছেড়ে আরেকটা পরিবারে আমি এসেছি, নতুন পরিবারে, তখন এইসব কথাগুলো আমাকে শুনতে হয়েছিল। তো বলে যে ঠেলা খায় সেই শেখে, তো শিখেছি। আজকে আমার মনে হয় যে না, আজকে তারা কিন্তু এখন আমার কাছে মাছ কেটে হার মেনে যায়। তো সেই রকমই আমি কিন্তু মাছটা পুরো গোটা মাছটাই তোমরা দেখলে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু কেটে নিচ্ছি, আর এখন ভালো লাগে তাদের মুখে আবার জবাব দিতেও ভালোই লাগে। বলতে পারি না যে হ্যাঁ একটা সময় তারা তোমরা এরকম করে বলেছিলে, বলতে পারি না ঠিকই, কিন্তু কাজে করে আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি এটা করতে পেরেছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো মাছটাই কিন্তু কাটা হয়ে গেছে। আর ফেসবুকে কি হয় জানো তো, এইসব রক্ত কিন্তু এইগুলো কিন্তু অ্যালাউ নেই, কিন্তু তাও তোমরা অনেকেই আছো যারা কমেন্ট করো খারাপ তাদের জন্য একটা কথাই বলবো, কেউ খারাপ কমেন্ট করো না। আর অনেকেই খারাপ কমেন্ট করে যে এদের কি খেয়ে দে কাজ নেই, শুধু রিলস ভিডিও করে। আরে বাবা, আমাদেরও সংসার আছে, সংসার সামলে, বাচ্চা সামলে, তারপরেই আমরা যেটুকু সময় পাই আমরা এইগুলো করি। তো একটা কথাই বলবো, ভিডিও করাটা দেখো খারাপ না, খারাপের থেকে বড় কথা এটা করতে
করতেও কিন্তু কষ্ট হয়, ঠিক আছে, ভিডিও করা, তাকে এডিট করা, ভালো করে একটা মানে দেওয়া, সেটাতেও কিন্তু কষ্ট হয়। সেই জন্য বলছি তোমরা যেটা পারো না বা করো না, ঠিক আছে, পারে তো সবাই সব কিছু পারে, কিন্তু সবাই সব কিছু করে না। তো একটা কথাই বলবো, কিন্তু কাউকে খারাপ মন্তব্য করো না, হ্যাঁ। আর মেয়েরা যারা মনে করছো যে না এদের কি ঘরে কাজকর্ম নেই, এরা খালি ঘরে বসে বসে এইগুলোই করে, একদমই না গো। তারা ঘর দুয়ার সামলে, সংসার সামলে, বাচ্চা সামলে তারপরেই কিন্তু এই জিনিসগুলো করে। তো সামনাসামনি তো মানুষ চিনতে পারলো না, যদি অনলাইনের কারণে যদি মানুষ মানুষকে চিনতে পারে, তো এরকম এটা না, এটা আমি মজা করলাম, সেরকম কোনো ব্যাপার না। তো আমি এটা আমি শেয়ার করলাম। তো অনেকেরই মুখ জামটা খেয়ে আমি কিন্তু অনেক কাজ শিখেছি, বিশ্বাস করো, যেটা কিনা আমি আমার বাপের বাড়ি থেকে শিখে আসতে পারিনি। কেননা বাপের বাড়ি আমি অনেক আদরে আবদারে মানুষ হয়েছি, সেই জন্য করে আমি কিন্তু এই জিনিসগুলো জানতাম না। আর শিখেছি কারোর ভালো কথা শুনে আমি শিখিনি। এখনও কিছু কিছু মানুষ আছে মানে যারা দেখলে হিংসা করে জলে। তো আমি একটা কথাই বলি বা বলতে চাই যে দেখো, হিংসা করে কিন্তু কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। সে আমার অনলাইনেরই কেউ হোক, ফেসবুক, ইউটিউব, ইনস্টা, যেখানেই হোক, বা আমার ঘরের লোকেরাই হোক বা আমার প্রতিবেশী হোক, হিংসা করে কেউ কিছু করতে পারবে না। তো চলো, মাছ টাছ কেটে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার হয়ে গেছে। এত মাছ আমি রান্না করব না, তো কিছুটা মাছ আমি তুলে নিচ্ছি, আর বাদবাকি মাছগুলো আমি রেখে দেবো। এটা দিয়ে আবার অন্য কোনো রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো আজকে কি রেসিপি বানাচ্ছি সেই ব্লগটা কিন্তু দেখতে হলে নেক্সট ব্লগে চোখ রাখো। তো সিলভার কাপ মাছ কিন্তু আমাদের ঘরে সবাই খাই না আমরা, তো কিছু করার নেই, নিয়ে এসেছিলো বাবা, সেই জন্য করতে হলো। আর নিয়ে এসেছে যখন করতে তো হবে। আর বড়ো সিলভার কাপ, এটা কিন্তু খুব টেস্টি ছিল। দেখো, এই কপিস মাছ কিন্তু আমি এবেলা রান্না করব। তো চলো, আজকে এই মাছেরই রেসিপিটা তোমাদের দেখাবো আমি কিভাবে রান্না করলাম। দেখতে হলে নেক্সট ব্লগে চোখ রাখো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।